এভরিওয়ান, রানিজ ড্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তোমরা দেখছি ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করলে কী হবে, আমি যখন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। তো নোটিফিকেশান বেল প্রেস করাটা ভীষণ জরুরি। সকাল এখন কিন্তু 10টা বেজেই গেছে, গেস করছি 10টা বাজে, তবে ঘড়ির দিকে এখনও তাকায়নি। হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে চলে গেছে, 7:30টায় বাস থাকে ওর, এখান থেকে অফিস বাস আছে আর কি। 10:30 এখন বেজে গেছে, ঘড়িতে দেখাচ্ছি, আমি জাস্ট দেখলাম, এই দেখো 10:30 বেজে গেছে। আর হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, আজকে 8টার বাসে গেছে। কখনো 7:30টায় বাস আছে, কখনো 8টায় বাস থাকে, আজকে কিন্তু 8টার বাস, মানে 8টার বাস ধরেছে। সকালবেলা যেহেতু অফিসে চলে যায়, সেই কারণে আমরা সকালবেলা লাঞ্চ বক্স ওকে রেডি করে দিই, তাই লাঞ্চও সকালবেলা উঠেতেই রেডি করি, আর ব্রেকফাস্টও সকালবেলায় উঠে রেডি করি। ভোর 6টার সময় কিন্তু উঠলে মোটামুটি আমার সব কাজ হয়ে যায়, যেহেতু আগের দিন রাত্রে সব সবজিগুলো আমি কেটে রাখি, সব কিছু এভরিথিং কমপ্লিট করে রাখি। সকালবেলা উঠে অনেকেই আছে এখানে বাসি খাবার বানিয়ে হয়তো রাতের বেলাতে, মানে বাসি খাবারই সকালে দিয়ে দেয় প্যাক করে, বাট আমি সেটা করি না। রাতের বেলাতে একদমই আমি খাবার বানিয়ে রাখি না, একদম ফ্রেশ দেওয়ারই চেষ্টা করি। এটা হচ্ছে একটা ওয়্যারলেস কার্নিং বেল, ঠিক আছে। আমার যেহেতু গেটটা খুবই দূরে, তোমাদের দেখিয়েছি আমি ফার্স্ট ফ্লোরে থাকি, আর আমার যে মেন গেটটা, বাইরের যে মেন গেটটা, কোনো পার্সেলওয়ালা বাইরে থেকে আসলে কিন্তু ডাকলে আমি শুনতে পাই না, আর ফোনও অনেক সময় লাগে না। তো ওদের বলতে আমার যে রুম ওনার আছে তাদের কলিং বেল প্রেস করে তাদের গেটের সামনে দিয়ে, তো তারা বিরক্তিতা ফিল করে। তো যার কারণে আর কি আমি ওয়্যারলেস কলিং বেলটা লাগিয়েছি। এটা কিন্তু খুব কাজের, পারলে এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আমার কিচেন কিন্তু ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি কিচেন আমার সার্ভ করে রাখি। তো যাই হোক, এখন কিন্তু আমি শেয়ার করব আমি কি কি খাবার বানিয়েছি আজকে সকালবেলা, ওর লাঞ্চ বক্স রেডি করে দিলাম, সেটা তোমাদের দেখাবো। নিজের জন্য আর কিছু বানানোর ইচ্ছে হয় না, তবে যেদিন মন করে সেদিন বানাই। কখনো হয়তো ফোনের ওপার থেকে মাও বলে, কি রে আর কিছু বানাসনি, আর কিছু বানা, তখন হয়তো খুব বললে পরে বানিয়ে দিই। যেটা দেখালাম সেটা বাঁধাকপির তরকারি, আর এটা হলো মাছের ডিম আর মাছ একসাথেই করে দিয়েছি, ঝোল মতো, পাতলা একদম ঝোল। আর এটাতে নিচে ভাত আছে, আর কিছুই করিনি, আর কিছুই লাগে না অ্যাকচুয়ালি আমার, আর নিজের জন্য এক্সট্রা করে কিছু ভালো লাগে না বানাতে। গরম জল বসিয়েছি, আমি আমার ডিটক্স ড্রিঙ্কটা খাবো, আমি আজকে জিরা ওয়াটার খাবো। আর যেগুলো দেখতে পেলে সেগুলো দেখালাম ওয়ালনাট। আমি কিন্তু শেলওয়ালা ওয়ালনাট কিনেছি, ওগুলো কিন্তু ফাটিয়ে, যে এগুলোকে ফাটিয়ে কিন্তু আমি খাবো। আর বানাচ্ছি ডিটক্স ড্রিঙ্কের পরেই কিন্তু আমি ওটস বানাচ্ছি। এই যে ওটস বানাচ্ছি, ওটস হচ্ছে জাস্ট আমি জলের সাথে ওটসটাকে ফুটিয়ে এভাবে ড্রাই ফ্রুটস অ্যাড করে দিই। এখন কিন্তু বার্নার বন্ধ হয়ে গেছে, ওটসটাকে ফুটিয়েই আমি বার্নার বন্ধ করে দিয়ে ড্রাই ফ্রুটসগুলো মিক্স করে খেয়ে নিয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি মিশো থেকে কিনেছি। সেগুলো অ্যাকচুয়ালি আমার পার্সেলওয়ালা মানে দিয়ে গেছে মিশো থেকে, তো এই পার্সেলগুলো আমি আনবক্স করব। তো যেগুলো আমি নিজেও দেখিনি, একদমই পুরোপুরি প্রথম তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাই। তো যদি তোমাদের এগুলো পছন্দ হয়, তোমরা এখান থেকে পিকচারও ক্লিক করে মিশোতে গিয়ে, মিশো অ্যাপে গিয়ে তোমরা ওখানে গিয়ে সার্চ করতে পারো, আর চেষ্টা করব আমি অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেওয়ার। প্রথমে যেটা আমি কিনেছি, এটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো কোয়ালিটি। খোলা মাত্রই আমি ইমপ্রেসড হয়ে গেছি, কারণ এর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এটা কিন্তু সোফা কাভার, অনেকগুলোই পিস রয়েছে, আমি কেটে প্রয়োজন মতো সেট করে নেব। যেহেতু সকালবেলা এসেছে আর আমি ভিডিওটা সকালেই বানিয়েছি, এগুলো অলরেডি ঘরে পেতে দিয়েছি অথবা টাঙিয়ে দিয়েছি। নেক্সট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু উইন্ডো অ্যান্ড
ডোর কার্টেন। দেখে নাও ভীষণ সুন্দর। আমি খোলা মাত্র ইমপ্রেস হয়েছি, খোলা মাত্রই বোঝা যাচ্ছিল যে এর কোয়ালিটি কী হতে পারে, এবং প্লাস্টিক ওপেন করা মাত্রই কিন্তু দেখো ভীষণ সুন্দর। এটা স্যাটিনের রয়েছে, কাপড়টা খুবই গ্লসি এবং ভীষণ শাইনি লাগছে, ভীষণ সুন্দর। প্রিন্টটা ভীষণ সুন্দর, কি সুন্দর বার্ডের পিকচার রয়েছে, বার্ডের প্রিন্ট রয়েছে পিঙ্ক এবং ইয়েলো কালারের আর হোয়াইট কালারের কার্টেনের কালারটা। ভীষণ সুন্দর কাপড়, খুব গ্লসি এবং খুব সুন্দর। এগুলো সবই আমি মিশো থেকে পারচেস করেছি। তোমরা পারলে এখানে কিন্তু ফটো ক্লিক করে মানে স্ক্রিনশট নিয়েও কিন্তু ওখানে সার্চ করে দেখতে পারো, তোমরা পেতে পারবে। মানে মিশোতে খুঁজলে ওভাবেও পাওয়া যায়, অথবা আমি চেষ্টা করব লিঙ্ক শেয়ার করে দেওয়ার। ভীষণ সুন্দর হয়েছে। এগুলো কিন্তু ডোর আর উইন্ডো কার্টেন আমি 9 ফিট আর 5 ফুট করে নেওয়ার চেষ্টা করেছি। উইন্ডো যেগুলো সেগুলো 5 ফুট, আর ডোরের যেগুলো সেগুলো হচ্ছে 9 ফিট। খুবই সুন্দর, যেটা আমি বলছিলাম, ভীষণ সুন্দর কোয়ালিটি। নেক্সট যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বেডশিট। এটা ভীষণ সুন্দর, পিলো কাভার উইথ পিলো কাভার আর ডাবল বেডের শিট রয়েছে অ্যান্ড উইথ 2 পিস পিলো কাভার। ভীষণ সুন্দর, যেরকমটা এক্সপেক্ট করেছিলাম সেরকমটাই হয়েছে। এটা কিন্তু কটনের আছে, ভীষণ সুন্দর। তোমাদের পছন্দ হলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা মিশো অ্যাপে গিয়ে সার্চ করে দেখতে পারো, সাজেস্ট করবে। ভীষণ সুন্দর প্রিন্ট, খুবই সুন্দর। এগুলো আমি সবসময় পেতে রাখবো, খুব ভালো, খুবই পছন্দ হয়েছে। অলরেডি আমি পেতেও ফেলেছি, তোমরা ভিডিওটা শুরুতে হয়তো দেখতেই পেলে সেটা। এখানে কিন্তু খুব সকালবেলায় ডেলিভারি দিয়েছে এগুলো। আমি যেগুলো আনবক্স করে কিন্তু অলরেডি পেতেও ফেলেছি ঘরে। আর নেক্সট যে বেডশিটটা সেটাও খুব সুন্দর, পিঙ্ক কালার, পিঙ্ক অ্যান্ড ইয়েলো মিক্স আছে। এটাও কিন্তু ডাবল বেডশিট উইথ 2 পিস পিলো কাভার। এটাও কিন্তু কটনের আছে, ভীষণ সুন্দর, একদম কিন্তু জ্যালজ্যালে নয়, খুব ভালো, খুব সুন্দর। আর কালার নিয়েও কথা হবে না, কোয়ালিটি নিয়েও কথা হবে না, খুবই ভালো। মিশোতে মোটামুটি একটু কমই পড়ে, দেখেছো তোমরা হয়তো, তোমরা নিজেরাও কিনে দেখতে পারো। তবে যেগুলো দেখবে অ্যাবাভ 4 রেটিং রয়েছে সেগুলো একটু কেনার চেষ্টা করবে। মানে যা কিছুই কেনো না কেন মিশো থেকে। আর প্রচুর লোক যেগুলো কিনেছে সেগুলোর অবশ্যই ডিমান্ড আছে। মিশো থেকে কিনতে হবে, তবে অবশ্যই দেখে। নেক্সট আমি যেটা শেয়ার করছি, এটা অ্যাকচুয়ালি একটা ডোরের রয়েছে কার্টেন আর একটা হচ্ছে উইন্ডোর রয়েছে। এটা মোস্ট প্রবাবলি উইন্ডোর, কেননা 2 পিস রয়েছে বলে এটা আমার মনে হচ্ছে এটা উইন্ডো কার্টেন। খুব সুন্দর। যাই হোক, এটাও শেয়ার করছি। খুবই ভালো, খুবই ভালো, কোনো কথাই হবে না। এই তো গেল, যা যা কিনেছি সেগুলো সবই একদিনে চলে এসেছে। কেমন লাগলো এই ভিডিওটা, মানে এই যে এরকম মিশোর হল ভিডিও বানালাম, কেমন লাগলো? আর তোমরা অবশ্যই কমেন্ট করো কোনটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। এখন আমার অগোছালো বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি বেড কাভারটা অলরেডি পেতে ফেলেছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর উইন্ডো কার্টেনও কিন্তু লাগিয়ে দিয়েছি, ডোর কার্টেনও লাগিয়ে দিয়েছি অলরেডি, এবং সোফার কাভারগুলোকেও কিন্তু আমি পেতে দিয়েছি। বেড ক্লিন হয়ে গেছে আমার। এবার চলো দেখে আসবো সোফার কাভারগুলো কেমন লাগছে। দেখে নাও সোফার কাভারগুলো। আর এই যে সোফার কাভারগুলো এরকম লাগছে মোটামুটি একটা। এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর আমি স্নান করে চলে এসেছি। এখন কিন্তু আমার লাঞ্চ টাইম, এখন আমি লাঞ্চ করে নেব।
লাঞ্চ টাইমে কিন্তু খাওয়ার টাইমে অনেক সময় ফোন আসে, হাজব্যান্ডের অফিসেও ব্রেক টাইম থাকে, মানে লাঞ্চ ব্রেক থাকে, সেই সময় ফোন করে, অথবা আমার কখনো খাওয়া হয়ে যায় তারপরে হয়তো কোনো দিন ফোন করে। ভাত বেড়ে নিয়েছি আমি, বাঁধাকপির তরকারি নিয়েছি, আর এই মাছের ডিম ঝোল নিয়ে এবার চলো খেয়ে নিই। খেতে কিন্তু আমার ভালোই লাগে এই বাঁধাকপির তরকারি। তোমাদের কার কার পছন্দ? এখানেও বাঁধাকপি পাওয়া যায়, বাঁধাকপি ফুলকপি সারা বছরই এখানে পাওয়া যায়, যেটা বলার বিষয়। আর প্রথমে তো কিছুই পাওয়া যেত না সবজি, এখন আস্তে আস্তে মোটামুটি সবই সবজি পাওয়া যায়, যেহেতু এখানে রিফাইনারির একটা বিশাল বড় প্রজেক্ট হচ্ছে। আর আমার হাজব্যান্ড হলো L&T কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, যার কারণে ওর কিন্তু এই রিফাইনারির প্রজেক্টটা যতদিন চলবে এখানে আমাদের থাকতে হবে। ট্রান্সফারেবল জব যেহেতু, এখনও হয়তো 1 বছর এখানে আমরা থাকব। আরও অন্যান্য কোম্পানিও কিন্তু এই রিফাইনারির বড় প্রজেক্টে কাজ চলছে, তাই যেহেতু বাইরের লোক প্রচুর রয়েছে এখানে, সেই কারণে এখন আস্তে আস্তে সব ধরনের সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। এখন আমি ভাতটা খেয়ে নিই, তো চলো। তবে যতই যা রান্না করি না কেন, কোথাও যেন গিয়ে মায়ের রান্না ভীষণ মিস করি, জানো তো। তোমাদের কি হয়, তোমাদের যাদের বিয়ে হয়ে গেছে, মানে তারা কি মায়ের রান্না মিস করো? হ্যাঁ, আমার মতো অবশ্যই তোমরা কমেন্ট করো। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, খেয়ে দিয়ে আমি রেস্ট করেছিলাম কিছুক্ষণ, এবার কিন্তু বিকাল হয়ে গেছে। চলো একবার বাইরেটা দেখাই। বিকেল মানে আমি বলছি এখন কিন্তু দেখাচ্ছি কটা বাজে, 6টা প্রায় বাজতে যাচ্ছে, 6টা বাজতে 5 মিনিট বাকি। আর দেখে নাও এখনও কিন্তু এখানে বাইরে দিনের আলো রয়েছে, মনে হচ্ছে যেন 4টে-5টা বাজে। এখানে তোমাদের বলেছি 8টার সময় সন্ধে হয়, এই দিনের আলো নিভবে কিন্তু 8টার সময়। এখন আমি একটু, যেহেতু হালকা হালকা রোদ আছে এখনও, এই টাইমটায় কিন্তু জামা কাপড়ের কালার ফেড হবে না, যেহেতু দুপুরবেলাতে খুব রোদ থাকে, তাই জামা কাপড়ের কালার ফেড হয়ে যায়, তাই এখন আমি কাছাকাছি করে নিয়েছি। আর তার সাথে এখন সবজি কাটবো, আর রাতের খাবার রেডি করব, আর পরের দিনের খাবারের জন্য প্রিপারেশন করে রাখবো। কি প্রিপারেশন করব? মানে সবজি কেটে রাখবো পরের দিনের রান্নার। ডিনারে থাকবে রুটি আর কুমড়ো ভাজা, আর এই লাউটা কাটছি পরের দিন সকালের জন্য। যাই হোক, ব্লগটাকে এখানেই শেষ করব। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলে কিন্তু সোমবার, বৃহস্পতিবার আর শনিবার ভিডিও আসবে, অবশ্যই চোখ রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। কমেন্ট অবশ্যই জরুরি। টাটা।